আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইস অল আর ডুইং ওয়েল। তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমরা গিয়েছিলাম 300 ফিট, যেহেতু মেঘলা দিন, বৃষ্টির দিন, আমরা গিয়েছিলাম 300 ফিট, 17 নম্বর সেক্টর, 18 নম্বর সেক্টর। তো বাইক দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, এরই মধ্যে দেখি হুট করে বৃষ্টি চলে আসবে। মানে আকাশ খুবই কালো, মানে একদম মেঘে ছেয়ে গিয়েছে। মানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে বাতাস এবং অনেক বৃষ্টি সেজেছে, যে কোনো সময় নামবে। তো আমরা চিন্তা করলাম যে আশেপাশে একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। তো আমরা হুট করে চলে গেলাম, দেখলাম যে এখানে প্রবাসী ক্যাফে, এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম একটা রিলসে। তো তার পাশে দেখলাম ভোগ ক্যাফে। তো আমরা হুট করে বৃষ্টি একেবারে চলেই আসলো, তো আমরা এটার ভিতরে চলে গেলাম। এটা এত সুন্দর ডেকোরেশন করা, ফর দ্য ফার্স্ট টাইম আমরা এটার ভিতরে গিয়েছি। মানে কল্পনার বাহিরে, এটা যে এত সুন্দর বা এরকম, এটা যদি আগে জানতাম তাহলে আরও আগে থেকেই যেতাম। তো খুবই সুন্দর, দেখেন এর গেটটা, এন্ট্রিটা, হাতি ঘোড়া বাঘ সব আছে এখানে, অনেক সুন্দর, খুবই অ্যাস্থেটিক একটা প্লেস। মানে এখানে ছবি তোলার জন্য সুন্দর জায়গা। এখানে একটা টেবিল দেওয়া এবং সোফা দেওয়া, আর তারা একটু গ্রামীণভাবে করেছে, একটা রিসোর্টের মতো এটা আপনারা বলতে পারেন, যে রিসোর্টের মতো এই উঁচু সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম। তো উপরে উঠে এসে এখানে দেখেন খুব সুন্দর বসার জায়গা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সুন্দর করে বসার জায়গা, পাশে খুব সুন্দর দেখার মতো জায়গা। মানে একদম A to Z যদি বলি, খুবই সুন্দর। এটি যতই দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম। তো ঘুরে ঘুরে দেখলাম, দেখেন প্রচণ্ড বাতাস, তো খুবই শীত লাগছিল, যেমন ঠান্ডা বাতাস বইছে তেমন বৃষ্টি। তো আমরা এখানে বসলাম, জানি না এখানে খাবার কেমন হবে। তো ফার্স্ট টাইমের মতো আমরা ট্রাই করব। তো এটা ছিল মেবি একটা মাছের সুইমিং পুল হবে। তো এদিকেও দেখেন খুবই বৃষ্টি হয়েছে, এখানে চেয়ার টেবিল সব ভিজে গিয়েছে। তো আমরা তারপরে একটু ঘোরাঘুরি করে পুরাটা ঘুরে দেখলাম, ঘুরে দেখে আমরা ভিতরে গিয়ে বসবো। তো আমি এখান থেকে ভিডিও নিয়ে নিলাম। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, ভিডিওতে আমার তেমন বৃষ্টি বোঝাও যাচ্ছে না। তো এখানে খুব সুন্দর সুন্দর কিউট কিউট 4-5টা বিড়ালও আছে, যেটা দেখে আমার আরও বেশি ভালো লেগেছে। আর বাহিরটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা, দেখেন বাহিরেও যেন মানুষ বসে আড্ডা দিতে পারে। তো আমরা তাদের একটা সেট মেনু অর্ডার করলাম, সেখান থেকে একদম সর্বপ্রথমে সেট মেনুটার সাথে যে স্যুপ ছিল, সেই স্যুপটা চলে আসলো, একটা থাই স্যুপ ছিল। তো থাই স্যুপটা এত মজা, এখানে চিকেন, তারপরে চিংড়ি মাছ, তারপরে মাশরুম, সব কিছু একদম ভরপুর ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি আগে ট্রাই করো, খেয়ে দেখো কেমন। তার মাশরুম খুবই পছন্দ, তো সে আমাকে দেখালো যে খুবই মজা হয়েছে। সে মাশরুম দিয়ে আগে খাবারটা ট্রাই করে নিল। বৃষ্টিটা মনে হয় ভালোর জন্য এসেছে, এরকম বৃষ্টির মধ্যে এরকম একটা সুন্দর জায়গা পাবো এটা আমি কখনো কল্পনাও করিনি, যেটা সত্যি কথা। তো এরপর থেকে এখানে অবশ্যই বারবার যাব। তো সে চিংড়ি মাছ দিয়ে স্যুপটা ট্রাই করলো। স্যুপটা আপনারা দেখেই বুঝতে পারছেন, যেমন ফ্রেশ তেমন খেতে টেস্টি, আর তেমন সাইড ডিশ হিসেবে ফ্রাইড রাইসের সাথে, মানে রাইসের প্ল্যাটারের সাথে একদম, মানে কি বলবো, বেস্ট কোয়ান্টিটি বলেন আর বেস্ট কোয়ালিটি বলেন, আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস হয়ে গিয়েছে এটা এখন। তো এটা এতটা মজা ছিল স্যুপটা খেতে। তো সেই খেয়ে আমাকে দিল, তারপরে আমিও এখন স্যুপটা ট্রাই করব। খুবই মজাদার ছিল স্যুপটা। সে অলমোস্ট দেখতে দেখতে হাফ খেয়ে ফেলেছে। সে সব মানে এতটুকু খাওয়ার পরেও আমার জন্য রেখেছে, মানে কি বলবো, সব কিছু খুব ভালো ছিল। তো তারপরে এই তো ফ্রাইড রাইসটা নিয়ে আসলো, এটার সাথে ড্রিঙ্কসও ছিল। এটা ছিল চিলি চিকেন, চিকেন ফ্রাই, মিক্স ফ্রাইড রাইস ছিল, আর সালাদ ছিল। মিক্স ফ্রাইড রাইসের মধ্যেও আমি একদম অবাক হয়ে গেলাম। দেখেন আমি চিংড়ি পেয়েছি। নর্মালি চিংড়ি কিন্তু ফ্রাইড রাইসে কেউ দেয় না, খুব দাম বলে, যেটা সত্যি কথা। আপনি সচরাচর কোথাও পাই না মিক্স ভেজিটেবল বা মিক্স আপনার থাকলেও ফ্রাইড রাইসের মধ্যে সেখানে চিংড়িটা থাকে না। তো এটার মধ্যে চিংড়ি, চিকেন, মাশরুম টাশরুম একদম সব ছিল, ভেজিটেবল, ডিম সব ছিল। তো এখানে কিউট একটা বিড়াল ছিল, ওর সাথেও কথা বললাম। তো তারপর খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তো এখন চলে যেতে হবে, যাওয়ার পালা। তো খুব সুন্দরভাবে সব কিছু দেখে নিলাম। আমরা অনেক ছবিও তুললাম। তো চিন্তা করলাম যে এখানে দিনের বেলা আবার আসবো। তো ড্রিঙ্কসও ছিল সাথে। তো আমি চিন্তা করলাম এই বৃষ্টিতে কফি না খেলেই নয়। তো আমি চিন্তা ভাবনা করে তাদের হট কফিটাই অর্ডার করলাম। তো হট কফিটা আমার কাছে এত ভালো লেগেছে, পরিমাণেও ভালো ছিল, মাত্র 150 টাকা, এবং খুবই মজা ছিল। আমি আমার হাজব্যান্ডকেও বললাম ট্রাই করতে। আমি যেভাবে বাসায় কফি বানাই, দুধ বেশি দিয়ে, কফি বেশি দিয়ে, ঠিক তেমনটাই ছিল। তো বুঝতেই পারছেন আমার কাছে কেমন ভালো লেগেছে। তো খুবই মজা ছিল। তারপরে যাওয়ার সময় এই যে দেখালাম, মানে তাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় সুন্দর করে বসার জায়গা এবং সুন্দর করে লাইটিং করা, ডেকোরেশন করা। আর এটা গেটটা। তো এখানে হাতি, ঘোড়া, বাঘ সবই ছিল। এই যে সিংহ, এই ঘরের মধ্যেও বসা যায়, একদম গ্রামীণ একটা ভাইবস, খুবই সুন্দর। গেটটাও খুব সুন্দর ছিল। ভোগ ক্যাফে ডি রাশ এটার নাম। তো তারপরে আমরা চলে গেলাম। তো আজকের মতো এ পর্যন্তই। অবশ্যই আবার দিনের বেলায় রেস্টুরেন্টে গিয়ে দেখাবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।